বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ের রাইট ফর্ম অফ ভার্বসের অর্থাৎ বোর্ড কোয়েশ্চেন সলিউশন নিয়ে। এই পর্বে এখন আমরা সলিউশন করব ময়মনসিংহ বোর্ড 2025 সালের কোয়েশ্চেনটা, অর্থাৎ ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে রাইট ফর্মস অফ ভার্বস ছিল এটা সলিউশন করব। তো সলিউশনের পূর্বে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যারা বইটা সংগ্রহ করে ফেলছেন ডেফিনেটলি সেন্টেন্স বাই সেন্টেন্সগুলো পড়বেন, রাইট ফর্ম ভার্বসের যে রুলসগুলো দেওয়া আছে, তারপরে অ্যাপ্লিকেশনে চলে আসবেন। আর বাংলাদেশে আমরাই প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজড বই নিয়ে বাজারে বই নিয়ে আসছি, অর্থাৎ আপনি বইয়ের সাথে শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম এনিওয়্যার ইন আ বুক, in that time you need to scan the QR code. In that time I will be there and I will solve your problem. আমি সঙ্গে সঙ্গে হাজির হব এবং আপনার সমস্যাটা সমাধান করে দেব। ওকে, সো ময়মনসিংহ বোর্ড 2025 সালের প্রশ্নে দেখেন, ব্রেক, টেক, ওয়াশ, ড্যামেজ, অকার, স্টপ, বি, এফেক্ট, বিকাম, লস। তারপরে প্রত্যেকটা অর্থ জানে। ড্যামেজ মানে ক্ষতি করা, এটা জানে। এফেক্ট মানে প্রভাবিত কোনো কিছু, আচ্ছা, আক্রান্ত হতে পারে। The flood dash recently in চট্টগ্রাম ডিভিশন dash all records of the past. অতীতে সব রেকর্ড ভঙ্গ করেছে। আচ্ছা, বি নাম্বার এখানে মেইন ভার্ব, তার মানে এখানে আমাকে নন ফাইনাইট ভার্ব নিতে হবে। দ্য ফ্লাড কি দিতে পারি আমরা? এবার এখানে লিখলে আপনাদের দেখতে মানে বোরিং লাগে, তো আমি উপরেই লিখে দেব, নো বরি। আচ্ছা, দ্য, এটা তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে দ্য ফ্লাড ড্যাশ রিসেন্টলি ইন চট্টগ্রাম ডিভিশন। তো অকার্ড, এটা অকার্ড হবে। The flood occurred recently in চট্টগ্রাম ডিভিশন, অথবা অকারিং, অথবা কি লিখতে পারেন? অকার্ড অথবা অকারিং, অকার্ড অথবা অকারিং ব্যবহার করতে পারবেন। আচ্ছা, দ্য ফ্লাড occurred or occurring recently in চট্টগ্রাম ডিভিশন ড্যাশ অল রেকর্ডস অফ দ্য পাস্ট। এই যে দেখেন রিসেন্টলি আছে, ওয়ার্ড দেওয়া আছে কি রিসেন্টলি। এই রিসেন্টলি শব্দটা আমাদেরকে মেনশন করে দিচ্ছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, কারণ আমরা জানি জাস্ট, জাস্ট নাও, yet, already, recently, lately, ever. Okay, just now, already, recently, lately, ever, এগুলো যদি কোনো বাক্যে থাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ধরতে হবে। আবারও বলি, জাস্ট নাও, yet, already, recently, okay, lately and ever, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। এজন্য এটা লিখবেন হ্যাজ ব্রোকেন, অর্থাৎ ভঙ্গ করেছে। তাহলে BROKEN, ব্রোকেনটা হয়ে যাবে। আচ্ছা, না লিখলেও হচ্ছে না, এখানে লিখে দিই, এটা হবে হ্যাজ ব্রোকেন, হ্যাজ ব্রোকেন। ওকে, অল রেকর্ডস অফ দ্য পাস্ট, নেভার বিফোর ডিড ওয়াটার লেভেল রাইজ সো হাই, নর তার মানে ড্যাশ দ্য ডিউরেশন সো লং, সো হাই, নর টেক দ্য ডিউরেশন সো লং, নো মল অ্যাক্টিভিটিস হ্যাভ বিন। কেন টেক কি হবে? দেখেন এখানে এই যে নেভার বিফোর ডিড ওয়াটার লেভেল, ওকে, এমবেডেড কোয়েশ্চেন্স বলা হয় এগুলাকে। ডিড ওয়াটার লেভেল রাইজ, এই যে রাইজ ডিডের পরে দেখেন রাইজ হচ্ছে V1, তার মানে এটাকে V1 করতে হবে, এই জন্য ঠিক হয়ে যাবে। নর টেক দ্য ডিউরেশন সো লং, নোমাল অ্যাক্টিভিটিস হ্যাভ বিন স্টপড ফর আ লং টাইম। হ্যাভ বিন আছে, তার মানে V3 ব্যবহার করতে হবে, এটা হবে স্টপড। কি হয়ে যাবে? স্টপড হয়ে যাবে, দুইটা PED, অর্থাৎ normal activities have been stopped for a long time. Thousands of people have dash homeless and clothless. তার মানে have become, thousands of people have become homeless and clothless. Then miseries of flood affected people. Flood affected, অর্থাৎ বন্যা আক্রান্ত লোকজনের দুঃখ কষ্ট। No bounds, সীমা ছিল না। Crops have been greatly damaged. Have been আছে, তার মানে V3 ব্যবহার করতে হবে, অর্থাৎ শস্য মানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হার্স অফ ক্যাটল, গরুর পাল, হ্যাভ বিন ওয়াশড অ্যাওয়ে, এটা হবে হ্যাভ বিন ওয়াশড, মানে বন্যার পানিতে কি ভেসে গেছে। থাউজেন্ডস অফ পিপল ড্যাশ দেয়ার শেল্টার্স, হ্যাভ লস্ট হারাইছে, হ্যাভ লস্ট দেয়ার শেল্টার্স। দে আর নাও লিভিং আন্ডার দ্য ওপেন এয়ার, এটা হবে আর। কেন? এখন বোঝাই যাচ্ছে টু বি ভার্বের ব্যবহার। এই ছিল হচ্ছে গল্প, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স টু বি ভার্বের ব্যবহার, দের সাথে এজন্য আর হয়েছে। আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী, অর্থ অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এজন্য হ্যাভ লস্ট ব্যবহার করতে হয়েছে I নাম্বার। ওকে,
The flood occurred recently in Chattogram division has broken all records of the past. Never before did water level rise so high, nor take the duration so long. Normal activities have been stopped for a long time. Thousands of people have become homeless and clothless. Then, miseries of flood affected people know no bounds. Crops have been greatly damaged. Herds of cattle have been washed away. Thousands of people have lost their shelters. They are now living under the open air. এই ছিল হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025। সো কলিজার ভাই বোন, আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা খুব দ্রুত আপনি আমাদের যে প্রচলিত রুলস আছে রুলসগুলো মেনটেন করে সংগ্রহ করুন এবং অন্যদের চেয়ে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন। আপনার যদি টার্গেট হয়ে থাকে 100 আউট অফ 100, আপনার যদি টার্গেট হয়ে থাকে জিপিএ 5, ডেফিনেটলি আপনাকে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে। ওকে, এখন আমরা সলিউশনে যাব কুমিল্লা বোর্ড 2025, অর্থাৎ 2025 কুমিল্লা বোর্ডের যে কোয়েশ্চেনটা এইটা সলিউশনে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখেন 2025 সালের প্রশ্নে ফেই, স্টে, রিমেইন, কুক, স্পেন্ড, গেট, এনজয়, বি, স্পেন্ড, রিড এগুলো দেওয়া আছে। প্রত্যেকটার অর্থ জানি। ওকে, তো আমরা দেখি সলিউশনে যাই। I have a friend named Alisha. She and I read in the same class. মানে একই ক্লাসে কি পড়াশোনার কথা বলছে, তার মানে এটা আনসার হবে read. In the same class, in the same school. Though যদিও we dash from the same village. We are not from the same village. We are not from the same village. We are good friends. During last winter, I got a chance to pay a visit to our village. তার গ্রামে পরিদর্শন করার একটা সুযোগ পেয়েছিলাম। And I dash a happy time there. তার মানে আমি কাটালাম, I spent a happy time there. While I dash in her village. মনে রাখেন এটা একটা সূক্ষ্ম রুলস, while এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। কলিজার ভাই বোন, while এর পরে যদি সাবজেক্ট থাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। তাহলে while এর পরে I আছে, I হচ্ছে সাবজেক্ট। While I was staying, stay আছে এর সাথে ing, stay মানে থাকা। While I was staying in her village, I dashed many delicious dishes. I enjoyed many delicious dishes which were cooked by Alisha's mother. Which were cooked by Alisha's mother. Alisha মায়ের যেটা রান্না করা হয়েছিল। Actually, I wanted to spend কেন? কারণ ওয়ান্টেড একটা ভার্ব, স্পেন্ড আর একটা ভার্ব। আমরা জানি যে একটা সিম্পল বাক্যের মধ্যে যদি ডাবল ভার্ব থাকে, প্রথম ভার্বটা ফাইনাইট অবস্থায় রাখতে হয়, দ্বিতীয় ভার্বটাকে নন ফাইনাইট রূপান্তর করতে হয়। নন ফাইনাইটে রূপান্তর করার উপায় হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করা যায়, অথবা ইনফিনিটিভ টু যোগ করেও করা যায়, অথবা V3 করেও করা যায়, কিন্তু এখানে আমরা টু ব্যবহার করব। অ্যাকচুয়ালি I wanted to spend some more days there, but as I had some other plans, I had to come back. The memory of that visit অর্থাৎ সেই ভিজিট পরিদর্শন বা সেই ঘোরাফেরার যে স্মৃতি, বলছে স্মৃতিগুলো ড্যাশ এভার ফ্রেশ ইন মাই মাইন্ড, চিরদিন আমার মনের মধ্যে এভার ফ্রেশ হয়ে থাকবে। তার মানে উইল রিমেইন, এটা কি হবে? উইল রিমেইন, অর্থাৎ ফিউচার টেন্স অর্থ অনুযায়ী। আপনি কোনো একটা জায়গায় ঘুরতে গেছেন, এখন বলতেছেন যে আমার দ্যাট ভিজিট, ওই ভ্রমণটা উইল রিমেইন এভার ফ্রেশ ইন মাই মাইন্ড, চিরজীবনে আমার মনের মধ্যে সজীব হয়ে থাকবে। তাহলে থাকবে ফিউচার ইনডিফিনিট টেন্স, এর জন্য উইল রিমেইন। এই হচ্ছে আনসার। কি বললাম? তাহলে আরেকবার প্যাসেজটা পড়ে দিলে আপনার কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, I have a friend named Alisha. She and I read in the same class in the same school. Though we are not from the same village, we are good friends. During last winter, I got a chance to pay a visit to our village, and I spent a happy time there. While I was staying in her village, I enjoyed many delicious dishes which were cooked by Alisha's mother. Actually,
I wanted to spend some more days there, but as I had some other plans, I had to come back. The memory of that visit, the memory of that visit will remain forever fresh in my mind, will remain ever fresh in my mind. এই ছিল হচ্ছে এই প্যাসেজের গল্পের কল্পকাহিনী। আচ্ছা, আমরা এখন সলিউশনে যাব হচ্ছে কোনটা সলিউশনে যাব 6 নাম্বার। ওকে, 6 নাম্বারটা সলিউশন করে ফেলবো। ক্লিয়ার? 6 নাম্বার আইটেম, এটা যশোর বোর্ড 2025। ওকে, যশোর বোর্ড 2025 সলিউশনে যদি যাই, ওভারলুক, এক্সপেক্ট। ওভারলুক মানে কি? এড়িয়ে চলা, বুঝেন। এক্সপেক্ট, বি, সি, ব্যাকবাইট, পেছন থেকে কোনো কথা বলা, ক্রিটিসাইজ, সমালোচনা করা, এক্সিস্ট, শান, বি, ইমাজিন। শান মানে কোনো কিছু পরিহার করা, শান বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু পরিহার করা। ওকে, আচ্ছা, এভরিবডি ড্যাশ দ্যাট। আচ্ছা, তার পূর্বে এই যে শূন্যস্থানগুলো দেখেন, আপনি যখন আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করবেন, সাথে সাথে আপনি একজন শিক্ষককে আপনার বইয়ের সাথে বাসায় নিয়ে যাবেন। হ্যাঁ, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, এটাই বাস্তব এবং এটাই ঘটতে যাচ্ছে। অর্থাৎ আমরাই বাংলাদেশের প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজড বই নিয়ে বাজারে আসছি। অর্থাৎ ইজি ইংলিশ গ্রামার বই কেনার সাথে সাথে আপনি আমাকে ফ্রি পেয়ে যাবেন। আপনি সলিউশন করার সময় এখানে কেন ফার্স্ট টেন্স হয়েছে, কেন মানে প্যাসিভ হয়েছে, কেন এখানে ক্যান ব্যবহার করলাম, কেন করলাম না, কি হয়েছে, আইএনজি কেন হলো, ইনফিনিটিভ টু কেন হলো, যে এই যে আটকে যাওয়া, স্টাক হয়ে যাওয়া, সঙ্গে সঙ্গে পাশের দেওয়া কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনি আমাকে পেয়ে যাবেন। ওকে, ইউ উইল গেট মি অ্যান্ড আই উইল বি দেয়ার only for giving you the perfect answer. So why are you getting late? Don't be late. Please collect our book Easy English Grammar as soon as possible if your target is to get 100 out of 100. If your target is to get a GPA 5 in English grammar, or if you wanna be expert, if you wanna be an expert English, okay, English man, so you need to definitely collect this book. Okay, আচ্ছা, এবার আসেন এভরিবডি ইমাজিনস দ্যাট। প্রত্যেকেই কল্পনা করে যে, ইমাজিনস, এভরিবডি ইমাজিনস দ্যাট হি অর শি ইজ দ্য বেস্ট। অর্থাৎ ছেলে অথবা মেয়ে যাই হোক, সেই সবার সেরা, এটা সবাই কল্পনা করে। অ্যাকচুয়ালি গুডনেস অর ব্যাডনেস, বিং আ লিটল অর মাচ, এটা কি হয়ে যাবে? বিং হয়ে যাবে। ওকে, বিং আ লিটল অর মাচ, আইএনজি কেন হবে? এটা ফ্রেজ। গুডনেস অর ব্যাডনেস, বিং আ লিটল অর মাচ, অর্থাৎ গুডনেস থেকে মাচ পর্যন্ত দেখেন কমা কমা দেওয়া আছে, এইগুলো ব্যবহার করতে হয়েছে কি হিসেবে? অবশ্যই ফ্রেজ আকারে। এজনের ভেতরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এক্সিস্ট ইন হিম অর হার সিমালটেনিয়াসলি, তার মানে এটা হবে এক্সিস্ট, এটা হবে এক্সিস্ট। অর্থাৎ বলছে অ্যাকচুয়ালি সত্যি কথা হলো গুডনেস অর ব্যাডনেস, খারাপ ভালো, বিং আ লিটল অর মাচ, অর্থাৎ কম হোক আর বেশি হোক, এক্সিস্ট ইন হিম অর হার সিমালটেনিয়াসলি, এই জিনিসগুলো তার মধ্যে এক্সিস্ট করে। বাট কিন্তু they only see the good side of them, তারা শুধু তাদের নিজেদের ভালোটাই দেখে, অর্থাৎ গুড সাইড অফ দেম এটাই দেখে। দ্যাটস দ্য ব্যাড ওয়ান, তার মানে এটা কি করছে? দ্যাটস দ্য ব্যাড ওয়ান, ওভারলুক দ্য ব্যাড ওয়ান। আচ্ছা, ওভারলুকিং দ্য ব্যাড ওয়ান নাকি শানিং দ্য ব্যাড ওয়ান, পরিহার করে, এটা হবে শানিং। ওভারলুক এখানে যায় না, শানিং ভার্বের সাথে আইএনজি কেন যোগ করব? যে প্রশ্ন। আচ্ছা ভাইয়া, বক্সের ভেতরে শান দেওয়া আছে, আপনি কেন শানিং লিখলেন? শানিং লেখার কারণ, এই দিক তাকান, বাট এখান থেকে বাক্য শুরু হয়েছে, they only see the good side of them, তার মানে এই সিটা হচ্ছে মেইন ভার্ব। একটা ভার্ব তো আমরা ফাইনাইট পেয়ে গেছি, পরে আরেকটা ফাইনাইট ভার্ব হচ্ছে শান পেয়ে গেছি। তো একটা বাক্যের মধ্যে দুইটা যদি ফাইনাইট ভার্ব পাই, ডেফিনেটলি আমরা ফাইনাইট ভার্ব রাখতে পারবো না, নন ফাইনাইটে রূপান্তর করতে হবে, এজন্য শানিং হয়ে যাবে। অর্থাৎ কিন্তু they only see the good side of them, shunning the bad one. We dash ourselves, তার মানে আমরা আমাদের নিজেদেরকে ওভারলুক করা উচিত নয়। কি করা উচিত? ওভারলুক, মানে এই জিনিসটা আমাদের এড়িয়ে চলা উচিত নয়, তার মানে শুড নট, উই শুড নট ওভারলুক, উই শুড নট ওভারলুক ourselves and dash the bad, and
ড্যাশ দ্য ব্যাড, ক্রিটিসাইজ দ্য ব্যাড। আমাদের কি করা উচিত? এটা তো উচিতই না, বরঞ্চ খারাপ জিনিসের সমালোচনা করা উচিত। ক্রিটিসাইজ দ্য ব্যাড, ওকে। বাট কিন্তু দ্য রিয়ালিটি ইজ দ্যাট, বাস্তবতা হলো যে উই অলওয়েজ ব্যাকবাইট আদার্স, আমরা অন্যের অর্থাৎ অন্যরা কি করলো এইটা নিয়ে পড়ে থাকি, নিজে কি করছে এটা নিয়ে কোনো খবর নাই। আদার্স দ্যাট ইজ নট এক্সপেক্টেড, যেটা প্রত্যাশিত নয়, দ্যাট ইজ নট এক্সপেক্টেড, যেটা কি নয়, প্রত্যাশিত নয়। এই হচ্ছে আনসার। এখন এক্সপেক্টেড কেন লিখবো? প্রশ্নে দেওয়া আছে এক্সপেক্ট, মনে মনে ভাবতেছেন না কলিজার ভাই বোন? দ্যাট ইজ নট, দেখেন তো ইজ আছে কিনা, ইজ নট আছে। তো ইজ নট এটা প্যাসিভ সেন্স, এটা কি বলা হয়? প্যাসিভ। আর যে কোনো জায়গায় প্যাসিভের ক্ষেত্রে V3 ব্যবহার করতে হয়। তার মানে বাট দ্য রিয়ালিটি ইজ দ্যাট উই অলওয়েজ ব্যাকবাইট আদার্স, দ্যাট ইজ নট, অর্থাৎ ওই যে ব্যাকবাইট ওইটা, দ্যাট ইজ নট এক্সপেক্টেড, যেটা প্রত্যাশিত নয়, প্যাসিভ সেন্স। এই ছিল হচ্ছে মানে অ্যাকর্ডিং টু দ্য গ্রামার বিশ্লেষণ। এবার আমি রিডিং আউটটা করে দেই যেন আপনার সমস্যাগুলো দূর হয়ে যায়। এভরিবডি ইমাজিনস দ্যাট হি অর শি ইজ দ্য বেস্ট। অ্যাকচুয়ালি goodness or badness, being little or much, exist in him or her simultaneously. But they only see the good side of them, shunning the bad one. We should not overlook ourselves and criticize the bad. But the reality is that we always backbite others. That is not expected. এই ছিল হচ্ছে যশোর বোর্ড 2025 সালের কোয়েশ্চেন। সো কলিজার ভাই বোন, অবশ্যই এখন পর্যন্ত যারা আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই, ডেফিনেটলি খুব দ্রুততার সাথে যোগাযোগ করে ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নিন এবং নিজেকে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখুন। আপনার কি চিন্তা চেতনায় এরকম আসে যে আপনি 100তে 100 পেতে চান? আপনার কি চিন্তা এরকম যে আমি তো 60 মার্কসের বেশি পাই না, কিভাবে এ প্লাস পেতে পারি? আপনার জন্যই। যাদের চিন্তা যেমন, আপনার যদি এ প্লাস টার্গেট থাকে, আপনার এ প্লাস টার্গেট অনুযায়ী, আপনার টার্গেট যদি 90 প্লাস মার্ক থাকে, আপনি 90 প্লাস মার্ক অনুযায়ী আমাদের বইটা পাবেন। আপনার টার্গেট যদি 100 আউট অফ 100 হয়ে থাকে তাদের জন্য। এবং যারা বেশ দুর্বল, অর্থাৎ আপনি যখন আমার বইটা হাতে পাবেন ততক্ষণ পর্যন্ত পরীক্ষার অল্প দিন বাকি থাকবে, হয়তো বা 4-5 মাস 6 মাস সময় থাকবে, এর মধ্যেও আপনি পাশ করানোর চিন্তা করতেছেন যে কিভাবে পাশ করব, তাদের জন্য আমার এই বইটা সংগ্রহ করবেন। দেখবেন আপনি আপনার প্রত্যাশার চাইতেও অনেক বেশি ভালো মার্কস পেয়ে গেছেন। সো আর দেরি কেন? প্লিজ কালেক্ট আওয়ার বুক ইজ ইংলিশ গ্রামার as soon as possible by following the rules and regulation. That's enough for today. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.